পৃথিবীর পাহাড় উপত্যকা, মরুভূমি, গিরিখাত আর বিস্তীর্ণ জনপদ সর্বত্রই যখন ছড়িয়ে পড়েছিল এক অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন। পুরো আরব ভূখণ্ড জুড়ে ছড়িয়ে পড়েছিল অন্ধকারচ্ছন্নের ছোঁয়া। কেবলমাত্র একটা মানুষের ছায়া, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের জীবনের পুরো চিত্রটা বদলে গেছে। কেবল একটা মাত্র ঐশী গ্রন্থ আল কোরআন, একটা গ্রন্থের মাধ্যমে তাদের পুরো জীবন বিধান বদলে গেছে। সেই মূর্খ মানুষগুলোকে মানুষ চেনে সাহাবা হিসাবে। বাংলাদেশের মধ্যেও ছড়িয়ে পড়েছিল অন্ধকার, ছড়িয়ে পড়েছিল অত্যাচার, নির্যাতন, মানুষ হারিয়ে ফেলেছিল মানবাধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কিছু আলেম সমাজের মাধ্যমে, কিছু সাধারণ মানুষের মাধ্যমে, কিছু ছাত্র জনতার মাধ্যমে ফেসিবাদকে দূর করে দিলেন। কাজেই 24-এর এই জুলাই যুগ যুগ ধরে আমাদের জীবনে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, এই বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত, যতদিন আমরা বেঁচে থাকব, যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন আমাদের বুকে 24-এর জুলাই, অগাস্ট, 24-এর আন্দোলন, 24-এর অভ্যুত্থান আমাদের কাছে, আমাদের জীবনের কাছে, স্মৃতির কাছে, আমাদের মেধাপটে সেটা জীবন্ত হয়ে থাকবে। 24-এর প্রতিটা যোদ্ধাকে জানাই গভীর শ্রদ্ধা।